नमस्कार बंधुरा আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, আজ আবার আমি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি বেশ কিছু রিকোয়েস্টের আমার বন্ধুদের জন্য এটি আমি ভিডিওটি করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার অন্যান্য গাছগুলি দেখুন, এই দেখুন, এগুলির তুলনায় এই যে আমার ইসরায়েল ইয়েলো রয়েছে সেটির ডালটি দেখুন, একটু শুকনো শুকনো কেমন মুড়ে গিয়েছে। এটির কারণ জানতে গিয়ে আমি দেখতে পারি যে এটি প্রধানত বেশ কিছু কারণে হয়ে থাকতে পারে। প্রথমত প্রচণ্ড তাপ রোদের জন্য, দ্বিতীয়ত যদি গোড়া পচে যায় অনেক সময় এরকম দেখা দিতে পারে, আর একটি কারণ হচ্ছে যদি আপনার গাছের শেকড়ে নিমাটোডের আক্রমণ হয়। তো নিমাটোডটা কি? নিমাটোডটা হচ্ছে বন্ধুরা ড্রাগন গাছে যে শেকড় থাকে সেটির মধ্যে এক প্রকার পরজীবী, সেগুলি শেকড়ের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং সেখানে ডিম পাড়ে, এবং সেই যেখানে ডিমগুলো পাড়ে সেই জায়গায় গাঁট গাঁট হয়ে যায়, মানে গোল গিট গিট হয়ে যায়, যার ফলে ড্রাগন গাছ শেকড় দ্বারা তার পর্যাপ্ত নিউট্রিশন নিতে পারে না, যার ফলে গাছের ডালে যতদিন আর খাবার মজুদ থাকে সে কয়দিন গাছ সুস্থ সবল থাকে, তারপর আস্তে আস্তে দেখুন শুকোতে থাকে অনেকটা এরকম। তবে আমার এই ডালটিতে নিমাটোড হয়নি, আপনাদের বোঝানোর জন্যই আমি দেখাচ্ছি। আস্তে আস্তে যদি আপনারা সঠিক সময় সঠিক পরিচর্যা না করেন তাহলে আস্তে আস্তে এই গাছটি শুকিয়ে মারা যাবে। তাই এরকম যখনই আপনারা দেখবেন যে ডাল শুকিয়ে আসছে কিংবা এরকম শিট দেখা যাচ্ছে, এই দেখুন এরকম শিট, তখন আপনারা চেষ্টা করবেন যে ড্রাগন গাছের গোড়াটা এভাবে একটু পরিষ্কার করে নেবেন। যদি মালচিং করা থাকে আপনাদের, সরিয়ে নিয়ে দেখবেন এইভাবে হাত দিয়ে খুঁচে দেখবেন যে আপনার ড্রাগন গাছের শেকড় সুস্থ আছে কিনা। যদি পচে কিংবা শুকিয়ে যায় তাহলে এইভাবে খুঁড়ে আপনার সুন্দর করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর এই জায়গাটা আপনার যদি পচন ধরে সেই জায়গাটা পুরো তুলে ফেলবেন, তুলে ফেলে পরিষ্কার করে সেই জায়গাটায় রুট হরমোন, মানে নতুন করে যাতে শিকড় আবার তৈরি হয় তার জন্য রুট হরমোন, এবং আপনার যে নিমাটোডের জন্য সেই সময় চেষ্টা করবেন নিমাটোডের জন্য কিছু ব্যবহার করার, কেননা যদি আপনারা অগ্রিম প্রস্তুতি নেন তাহলে আশা করি নিমাটোডের হাত থেকে বেঁচে যাবেন। নাহলে এত বড়, এবং দেখুন আর কিছুদিনের মধ্যে এই গাছে ফুল চলে আসবে, সেই গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তাই বলি বন্ধুরা, এইভাবে পরিষ্কার করে এখানে রুট হরমোন এবং আপনারা রুট হরমোন আর নিমাটোডের জন্য কিছু দিয়ে দেবেন। অগ্রিম আপনারা চেষ্টা করবেন প্রথমত এই জায়গায় ফাঙ্গিসাইড, যে কোনো একটু ফাঙ্গিসাইড দেবেন। ফাঙ্গিসাইড দিয়ে তারপরে একটু রুট হরমোন লাগিয়ে দেবেন, দিয়ে মাটিটা হালকা এইভাবে হালকা আলতো হাতে এভাবে চাপা দিয়ে দেবেন। চাপা দিয়ে দেওয়ার 2-3 দিন পরে, যেহেতু আপনারা যদি নিমাটোডের জন্য জৈব নিউটেসাইড আপনারা ইউজ করেন তাহলে আপনার একসাথে দেবেন না, আর যদি রাসায়নিক দেন তাহলে
নিমাটোড প্লাস রুট হরমোন এবং রাসায়নিক ফাঙ্গিসাইড, ব্লাইটক্স, সাফ যাই দেন না কেন সেটি একসাথে এই গোড়ায় প্রয়োগ করে দেবেন, দিয়ে ঢেকে দেবেন। জল দেবেন না বেশ কিছুদিন। ওটা দেওয়ার পর পারলে এইভাবে মালচিং করে দেবেন। দেখবেন আপনার গাছটি কিছুদিনের মধ্যেই সুস্থ সবল হয়ে উঠবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।